হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিন তোমাদের সঙ্গে না একটু বেলা থেকে আমি ব্লগটা শেয়ার করি, তবে আজকে ভাবলাম একদম দিনের শুরু থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। বহরমপুর আসার পর থেকেই তো আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠছি, তোমাদেরকে আগেও বলেছি তার কারণটা। যাই হোক, ঘুম থেকে উঠে এখন ব্রাশ নিয়ে বাইরে এসেছি। আজকে রোদের তাপটা না ভীষণ কম, কেমন একটা মেঘলা মেঘলা করে আছে, নাহলে এই সময়টা বাইরে পা রাখা যায় না, এত রোদ উঠে যায়। আমাদের এই বাড়ির বাইরেটা তোমাদের সঙ্গে সেভাবে কখনো ভিডিওতে শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখিয়েও দিই। আর আমি এখানে বাইরে ঘুরে ঘুরেই ব্রাশ করছিলাম। আর দেখো, এখানে তুলসী গাছগুলো আরও থাকে, এই সাইডটাতেও থাকে, তবে এইবার এক সাইড করেই মা রেখেছে, বাদ বাকি দিকেরগুলো তুলে ফেলা হয়েছে, নাহলে গোটা উঠোনটা না বড্ড অগোছালো লাগে। আর এসে দেখলাম মা এখানে লাল শাক করছে। বিয়ের আগে থাকতেই আমি এই একটা মাত্রই শাক খেতাম, লাল শাক, অন্য শাক আমার একদম ভাল লাগতো না। তবে এখন তো আমার সব শাকই বেশ ভাল লাগে। পালং শাক তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়, তোমরা তো দেখোই। আজকে না বাড়িতে একদম হালকা পাতলা মেনু হবে, মানে লাল শাক হচ্ছে, তার সাথে হয়েছে মুসুরির ডাল। আর এখানে এত বড় বড় করে আলু কাটা দেখে কি ভাবছো চিকেন হবে? না গো, আসলে আলু সেদ্ধ মাখা হবে, তাই জন্য প্রেশার কুকারে মা একটু সিটি দিয়ে নিচ্ছে, তাহলে গ্যাসটা কম পুড়বে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আমি প্রেশার কুকার ইউজ করতে পারি না, তবে মাকে দেখে মনে হয় যে হ্যাঁ পারবো হয়তো, তবে ওই জলের পরিমাণটা বুঝতে পারি না, তো ওই জন্য কিনতেও ভয় লাগে। আমাকে আগের দিনকে এনাক্ষী বলেছো যে একটা প্রেশার কুকার কিনে নিতে শ্বশুরবাড়ির জন্য। হ্যাঁ গো, আমার সত্যি একটা প্রেশার কুকার কিনতে হবে, তবে শুধু প্রেশার কুকার না, তার সাথে একটা কড়াইও কেনার দরকার আছে। আরও ছোট ছোট দুটো জিনিস কেনার ইচ্ছা আছে, মানে ওই যে ছোট্ট যে প্যানগুলো হয় না, ওটার মধ্যে দেখবে ডালের জন্য ওই ফোড়ন সোমবারা দেওয়া যায়, তারপর অনেককে দেখেছি ডিমের পোচ করতে, ওগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে। আর একটা হ্যান্ড চপার নেওয়ার ইচ্ছা আছে, ওই মার কাছে আছে, তোমরা হয়তো দেখে থাকবে, একবার দেখিয়েছিলাম আমি ব্লগে। তো ওই দুটো জিনিস নেওয়ার ইচ্ছা আছে। যাই হোক, ইচ্ছা অনিচ্ছার কথা পরে হবে, যখন যেমন সুযোগ সুবিধা হবে তখন আস্তে আস্তে কেনা যাবে, তাই না? এখন চলো চটপট বিছানাটা গুছিয়ে নিই, ফ্যান ছাড়া তো একদণ্ড থাকা যাচ্ছে না। আর অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি, উঠে এখন এতক্ষণে বিছানা গোছাচ্ছি। আর যেহেতু বিছানাটা অগোছালো ছিল, সেই জন্য জানলাটাও খুলিনি। তো বিছানাটা গুছিয়ে খাটটা ঝাঁট দিয়ে নেবো। আজকে আমার একটা ফ্রেন্ডের আসারও কথা, তো ওকে একবার ফোনও করতে হবে যে কখন আসবে, কী বৃত্তান্ত। আর এই ঝাঁটাটা দেখো, সে কবে থেকে আমি বলছি কিনবো কিনছি করে, কেনাও হয় না। এটা এত সরু হয়ে গেছে, ওরকমই লাগছে, মানে ওই সরু যে হয় না তরোয়াল না কি বলে, সেরকমই লাগছে, তো ওই জন্য ওটা নিয়ে আমি ইয়ার্কি মারছিলাম। যাই হোক, এখন চলো দেখি মা কি করছে ওদিকে। সারাদিনের মধ্যে 24 বার আমি শুধু গিয়ে দেখি মা কি করছে। মাকে জ্বালাতে না বেশ ভালো লাগে। আচ্ছা, কে কে এরকম করতে বলো তো? আমি ছোট থেকে মাকে এরকম খুব জ্বালাতাম, মানে শুধু ধরো মা কাজ করছে, আমি বলতাম ও মা এরকম করে ঢাকতাম, আর মা শুধু বলতো আর কোনো কাজ নেই, সারাদিন ছাগলের মতন ম্যা ম্যা করছিস। এখন ভাবলে খুব হাসি পায়, কত বিরক্তই না করেছি। যাই হোক, ফোন করতে গিয়ে দেখলাম ও চলেই এসেছে, তো ওর সঙ্গে এখন বসে একটু আড্ডা দেবো। আর এদিকে জানলাটা আজকে পরিষ্কার করব, এত মাকড়সার জালি পড়েছে। আমাদের বাড়িটা গলির মধ্যে, তাতেই আমাদের বাড়িতে এত প্রচণ্ড ধুলো পড়ে। আমি শুধু ভাবি যাদের একদম রাস্তার ধারে ঘর বাড়ি, তাদের কি অবস্থা হয়, ঝাঁট দিতে দিতে আর ধুলো পরিষ্কার করতে করতেই তাদের হয়তো জীবন শেষ হয়ে যায়। প্রচণ্ড ওই ধুলোর উৎপাত, জানো না, আমাদের আসলে মাটির উঠোন আর সামনে বাগানের জন্য না এত প্রচণ্ড ধুলো পড়ে। আমি বললাম তোমার যা বক্তব্য তুমি একটা কাগজে লিখবা, দিয়ে পৌরসভায় জমা দিবা, আমার সামনে চিল্লাবা না। কোনো কথা শুনবি না? না, আমি তো শুনতে পারবো না। তাহলে এত খাটবে কে? তুমি খাটবা। এখনই তোর পেছনে এত খাটবে, তারপর তো ট্যাটু হলে তো সেটা দূরের কথা পড়ে আছে। ট্যাটু আমি বুঝে নিব। তুই যদি মায়ের তুমি নিজের ট্যাটুকে সামলাতে পারছো না, আমার ট্যাটুকে তুমি কি করে সামলাবা? শোনে না, তোমার ডান ঠাই বাড়ি দেখেছিস? না না, আমি বাপের বাড়ি এত কথা শুনবো না। একেবারে থাপ্পড় মেরে দেবো মুখে, বাপের চর মারাবো। বাপের বাড়ি এসে আমি এত কথা শুনবো না। আজকে ভালো করে বললাম, ওইটা করবি না। আমি আবার কালকে সকাল হলেই করব। সব দেখছে, বাইরে দিয়ে দেখ। আমি কালকে আবার সকাল হলেই করব। আর করবি না। আমি আবার করব, করলে পরে এবার পিটাবো। আমি বাবাকে বলে দেবো। হ্যাঁ, পিটাবো। আগের দিন তোমাদের বলছিলাম না যে আমার একটা ফ্রেন্ড এসেছিল বুলটি, তো ও মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টি এখন খাবো। গাজরের যে কোনো আইটেম না আমার বেশ ভালো লাগে, গাজরের পায়েস, গাজরের হালুয়া আমি খেয়েছি, কিন্তু গাজরের মিষ্টি আমি কোনোদিন খাইনি। ও নিয়ে এসেছিলো, অসাধারণ লাগলো আমার খেতে। তো লাঞ্চ কমপ্লিট করে এখানে আমি এখন ওই মিষ্টিটাই খাচ্ছিলাম। আর এখানে দেখো আবার আমার সেই শরীরটা খারাপ করছে, মাথাটা ব্যথা করছে প্রচণ্ড, তাই মাকে বললাম যে আমি ঘুমিয়ে পড়ি। বেশি বেলা হয়নি, তবে আমার প্রচণ্ডই মাথাটা যন্ত্রণা করছিল, তাই জন্য এদিকে জানলা টানলা লাগিয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো।
এদিকে আমি মাকে বলছি একটু তাড়াতাড়ি করো, ওদিকে আমার মা জানলার বাইরে কী দেখছে ভগবানই জানে, ভূত টুত দেখতে পেয়েছিল হয়তো। তো চলো এখন ঘুমিয়ে উঠে একদম সন্ধেবেলায় মা বসেছে সবজির ঝুড়ি নিয়ে। আজকে দুপুরবেলাতে মাকে তখন বলেছিলাম যে হ্যাঁ তুমি সবজিগুলো বের করো আর গুছিয়ে আমি রেখে দেবো, তবে ওই শরীরটা খারাপ করছিল বলে আর করা হয়নি। তো এখন মা বললো যে দেখাবি কি তুই? আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেখাই। তো ওই বাজার থেকে কী কী নিয়ে এসেছিলো সেগুলোই মা এখন সব গোছ করে গুছিয়ে রাখবে। আমার বেশ ভালো লাগে জানো তো এরকম দেখতে। গুছিয়ে রাখার পর কালকের জন্য এখানে মা আলু আর পটল কেটে রাখছে, মানে কালকে আলু পটলের তরকারি হবে। কাজ না রাত্রিবেলা কিছুটা এগিয়ে রাখলে সকালবেলা বেশ তাড়াতাড়ি করা যায়, তো সেই জন্যই মা এখানে আলু পটলটা কেটে রাখছে। গুড ইভিনিং, বাজছে 7:10। আমি এতক্ষণ বসে বসে ব্লগটায় ভয়েস ওভার দিলাম, মানে কালকে যে ব্লগটা যাবে সেটা রেডি করলাম। আমার ব্লগ অনেকগুলো রেডি করা আছে ঠিক আছে, এডিট করে, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া নেই। তো সেটাকেই কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন চুল টুল আঁচড়াচ্ছি। এত অস্বস্তি করছে না শরীরটার মধ্যে, প্রচণ্ড হেডেক শুরু হয়েছে, মাথার যন্ত্রণা করছে, পুরো একদম গলা দিয়ে অসহ্য ব্যথা করছে। তো মা গরম জল করে দিল, গার্গেল করলাম, এই সমস্ত করে তারপরে দুপুরবেলায় আর ব্লগটা শেয়ার করা হয়নি। এবার এতদিন ধরে আমার গলার ব্যথাটা অনেকটাই কমেছে, মানে এমন না যে পুরো কমে গেছে বা এমন না যে না কমছেই না, কিন্তু একদম পুরোপুরি কমে গিয়ে যেটাকে বলে সুস্থ সেরকমটাও নয়। তো সেই জন্য আর কি ওষুধ আমি ওই অ্যান্টিবায়োটিক খাবো না, আমার মানে প্রচণ্ড অ্যালার্জি ওষুধে। তো আমি ওই নর্মাল গার্গেল করছি বারবার করে, তারপর তুলসী পাতার রস করে দিচ্ছে মা, আদা টাদা দিয়ে ওই সমস্ত করে একদম হোম রেমেডি যাকে বলে সেই করে করে কমানো। তো তাতে তো একটু টাইম লাগবেই, তো সেই টাইমটা আমি দিতে রাজি আছি, আমি কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু আমি অ্যান্টিবায়োটিকের ওই জ্বলন আমি সহ্য করতে পারবো না। জানি না হয়তো তোমাদের কাছে মানে খুব বোকা বোকা সাউন্ড করবে, বাট এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটার মধ্যে না কি আছে আমি জানি না, দিলে বড্ড চোখ জ্বালা করে। মামন এসেছে মনে হয়, তো দিলে না বড্ড চোখটা জ্বালা জ্বালা করে। মামন এসেছে তখন মা দরজাটা খুলেছে, আর তারপরে আর দেয়নি। আর এদিক দিয়ে এত মশা ঢুকে যায়, এমনি আমাদের বহরমপুরে জানো তো প্রচুর মশা, তো তাই জন্য দরজাটা দিয়ে আসলাম। আর মামন দেখো একটা কি সুন্দর ফুল নিয়ে এসেছে আমার জন্য। সেই সন্ধে 6টা থেকে ফ্যান অফ করে বসে বসে আমি ভয়েস ওভার দিয়েছি, এখন বাজছে পুরো 7টা, এতক্ষণ আমি ফ্যান চালিয়েছি। কোথায় আবার ফুলটা পেলি কোথায়? ফুলটা আমাকে আমার ফুলটুসি বান্ধবী দিয়েছে, মামন দিয়েছে। তখন পটল কেটে রাখা হলো, কালকে পটল পোস্ত করবে বা কিছু একটা। মা এখানে বলছে যে বাঁধাকপিটা কেটেই রাখ, বাঁধাকপিটা একটু শুকনো শুকনোই ছিল, তো সেই জন্য মা বললো যে কেটে রাখ, বাঁধাকপিটা হাফ মতন কালকে করে নেবো। এবার আমি বলছি হাফ করলে কি তাই হয় 2 বেলা, তো ওই জন্য এখন পুরো বাঁধাকপিটাই কেটে নেবো। বাঁধাকপিটা কিন্তু তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছো কিনা জানি না, খুব একটা বড় ছিল না। আর এই বড় চাকুটা আজকে বার করে দিয়েছে মা, কি সুন্দর তাড়াতাড়ি কাটা হচ্ছে। এই সেম চাকুর সেট আমার শ্বশুর বাড়িতেও আছে। এবার যাওয়ার পর মাকে বলবো বের করে দিতে, আমি ছোট চাকু দিয়ে কাটি তো অনেকটা সময় লেগে যায়। তো এখানে দেখো বাঁধাকপিটা কাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন আমি বসে বসে মোবাইল ঘাঁটবো। রাতের বেলা সব কাজ শেষ করার পর এই যে মি টাইমটা পাওয়া যায় ঘর অন্ধকার করে বসে বসে মোবাইল ঘাঁটা, এর মতন শান্তি আর কোথাও নেই। তবে এখন মোবাইল ঘাঁটা অনেকক্ষণ হলো, এখন ঘরটাকে আর একবার ভালোভাবে ঝাড় দেবো। ওই যে রাত্রিবেলায় আমার ঘর আর খাট না ঝাড় দিয়ে আমি ঠিক স্বস্তির ঘুম ঘুমাতে পারি না। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় মেঝেতে পড়ে আছে, ওগুলোকে কালকে গোছাবো, আজকে আর ইচ্ছে করছে না। তো খাটটা ঝাঁট দিয়ে এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো। এখানে আসার পর আমার শ্বশুরবাড়ির মতন সব কাজই মোটামুটি থাকে, তবে কি বলো তো রান্নাটা আমি করি না, রান্নাটা মাই করে, কারণ মার হাতের রান্না আমি একদম মিস করতে চাই না, সেই জন্য রান্নাটা মাকেই করতে দিই। বাকি এই যে ঘরের টুকিটাকি কাজ যেগুলো আমি ও বাড়িতেও করতাম সেগুলো আমি এখানেও করি। আমি এখানে আসার পর থেকে আমার মা ঘর ঝাড় দেওয়া ভুলে গেছে, আমি সকাল সন্ধ্যে খাট গোছানো বলো ঘর ঝাড় দেওয়া বলো তাই করি। এখন মায়ের একটা করে ঝাড় দিয়ে কি দেখছে জানি না, মিটার পড়ছে হয়তো। তো আমি এই ঘরটা ঝাড় দিলাম, যেহেতু মা বলছে এই ঘরটা দিলে না, না তুমি দিয়ে নাও, তো মা ওটাই দিল। কি দেখছে মিটারে আমি জানি না। আমার আসলে আজকে সারাদিন আমি এনার্জিই পাচ্ছি না, শরীরটা এত ক্লান্ত না লাগছে না, মানে খুব দুর্বল লাগছে। দেখো আমাকে দেখলেই বুঝতে পারো, মানে আমার কোনো চার্ম নেই, আমার শুধু মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকি, কারোর ব্লগ দেখি, আর তা না হলে ঘুমাই, এই আমার ইচ্ছে করছে। তবে কিছু করার নেই, যেইগুলো দিনকার কাজ সেগুলো তো করতেই হবে, নাহলে তোমাদের সাথে কি শেয়ার করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।